এটা কি তুমি ঠিক করলা? দেখো, এখনো সময় আছে। তোমরা যদি চাও তোমরা এক হতে পারো। না, আমি এটা করতে পারবো না। তার কারণ আমার মায়ের শেষ ইচ্ছা ছিল আমি যেন আমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করি। তোমরা যখন ডিসিশন নিয়ে নিয়েছো, তোমার ফোন থেকে বৃষ্টির নাম্বারটা ডিলিট করে দাও। আর শেষবারের মতো কথা বললে কথা বলে নাও। আমি আজ শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। তাড়াতাড়ি করো, লগ্ন বেরিয়ে যাবে। এত এমার্জেন্সি ছিল যে তোমাকে আজকেই চলে যেতে হচ্ছে? এই তো সবে বিয়ে হলো আমাদের। আমাদের জওয়ানদের কাছে ইন্ডিয়া ফার্স্ট, ওয়াইফ লাস্ট। সাবধানে থেকো, খেয়াল রেখো। খুব শিগগিরই চলে আসবো, ঠিক আছে? বাই। আরে এত রাত্রে আবার কে মেসেজ করলো? হ্যাঁ, আরে দেখতে তো কত সুন্দর ভাই। এত সুন্দর মেয়ে আবার আমাকে মেসেজ করলো। ফেক আইডি হতে পারে। হাই। আবার মেসেজ করছে ভাই। এই, রাখি। কি হলো, এত কি ভাবছো? রিপ্লাই করছো না? তো সুন্দর মেয়ে মেসেজ করেছে, রিপ্লাইটা না দেওয়া হয়? আমরা কি দেখা করতে পারি? আরে দেখা করার কথা বলছে। আইডি যদি ফেক আইডি হয়, না আমার ছেলে যদি বেরিয়ে যায়। আরে যা হবে হবে, দেখা যাবে তারপরে ছেলে আছে কি মেয়ে আছে। আচ্ছা, তোমার আইডিটা ফেক আইডি না তো? তুমি ছেলে না তো? ঠিক আছে, দেখা করো, তাহলেই বুঝতে পারবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথায় আছো? আমি তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। আরে আমি তো তোমাকে দেখে ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কি আছে? আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? ভয় না পেয়ে তাড়াতাড়ি চলে এসো। না মানে কোনো মেয়ে আমাকে এত সুন্দর করে মেসেজ করেনি তো, তাই জন্য একটু ভয় পাচ্ছিলাম। ফ্লার্ট করছো আমার সঙ্গে? না না, সত্যি বললাম। আমি দেখলাম কি তুমিও আমার মতো কুকুরকে বিস্কিট দাও। আমি তোমাকে রোজ দেখি, তুমি আমার মতনই মানুষের সেবা করো, সাহায্য করো। আমার মতনই কুকুরকে প্রত্যেকদিন খেতে দাও। আরে মানুষ মানে তো তাই করা উচিত। তুমি কি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে? আমি তো তোমাকে দেখেই ফ্ল্যাট। মানে তুমি কি বলতে চাইছো? না না, কিছু না। বাই দ্য ওয়ে, আমার নাম আলিউল। বৃষ্টি, হাতটা ছাড়ো এবার। ও সরি।
শুনো না বৃষ্টি, বলো। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু সমস্যা এটাই যে আমরা কখনো এক হতে পারবো না। আরে তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু আমরা দুজন একখানে হতে পারবো না। কারণ আমি বিবাহিত, আর আমার বর আমার উপর ভীষণ মারধর করে। আমি আমার বরকে ছাড়তে চাই, কিন্তু পারি না। তুমি আগে কেন আমাকে বলনি? তুমি আমার সাথে থাকলে আমার মনে হয় আমি পৃথিবীর সবথেকে খুশি একজন। আমি তোমাকে হারানোর ভয় পেয়েছিলাম, সেই জন্য আমি তোমাকে কিছু বলতে পারিনি। আমি আমার এই জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিলাম। ঠিক তখনই আমি তোমাকে দেখতে পেয়েছি। তোমার নাম খুঁজে আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, কিন্তু তোমাকে আমি বলতে পারিনি, কারণ আমি ভেবেছি তুমি জানতে পারলে হয়তো আমাকে কখনো ভালোবাসবে না, সেই জন্যই বলতে পারিনি। তুমি আমাকে কখনো হারাবে না, আমি তোমার সারা জীবন সাথে আছি। তুমি আমাকে আগে বললে আমি তোমাকে এতটাই ভালোবাসতাম। আমি সব সময় তোমার পাশে থাকবো। তাহলে কালকেই আমার বাড়ি চলে এসো। তোমাকে ছাড়া আমার 1 মিনিটও থাকতে ইচ্ছা করে না। আর তোমার বর? আমার বর এখানে থাকে না, ও একজন আর্মি অফিসার। ও আবার 3 মাস পর আসবে, আর ততদিন আমরা একসঙ্গে থাকবো। আর ও আসার পর আমরা ডিভোর্স করে নেব। এত কি এমার্জেন্সি ছিল যে ভোরবেলা আমাকে ঘুম থেকে তুলে নিয়ে আসতে হলো? স্যার অ্যাকচুয়ালি ইট ওয়াজ আর্জেন্ট। আসলে কেসটা খুব সিরিয়াস ছিল তো স্যার, একটা আর্মি অফিসারের লাশ পাওয়া গেছে। ওই তোমরা একটু চারি সাইডটা চেক করে দেখো। স্যার একটু এদিকে আসবেন। স্যার এখানে একটা ঘড়ি পাওয়া গেছে। এভিডেন্সটা কালেক্ট করো, ফরেনসিক ল্যাবে পাঠাও। ঠিক আছে ঠিক স্যার। আছে, আর কিছু পাওয়া গেল? না স্যার, আর কিছু পাওয়া যায়নি, চারিদিকটা দেখা হয়ে গেছে। এটাকে নিয়ে এভিডেন্স ল্যাবে পৌঁছাও। ঠিক আছে স্যার, এক্ষুনি পৌঁছে দিচ্ছি। লাশটাকে প্রথমে কে দেখেছে? একটা মেয়ে দেখেছি স্যার। তন্ন তন্ন করে খুঁজো, একটা এভিডেন্স যেন আমাদের হাত থেকে মিস না যায়। তার আগে লাশটাকে তুলে নিও। ওকে স্যার, ওকে। এইদিকে আসো তোমরা সবাই। লাশটাকে তাড়াতাড়ি তোলার ব্যবস্থা করো। এই তাদের তোলো তোলো চলো চলো চলো। হ্যাঁ এদিকে চলো। হ্যাঁ দেখো আমার আমার সাবধানে দেখে, আস্তে 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 দেখে ধীরে সুস্থে দেখে। তোলো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ধরো। চলো চলো। আপনার হাজবেন্ড তো মার্ডার হয়েছে, তো আপনি এই বিষয়ে কিছু জানেন? কে করেছে বা কে করতে পারে? কাউকে কি আপনি সন্দেহ করেন এই বিষয়ে? না, এই বিষয়ে আমি তো কাউকে সন্দেহ করি না। এই ওয়াচটা আপনার মার্ডার স্পটে পাওয়া গেছে। এটাতে দুজনের ফিঙ্গারপ্রিন্ট আছে, একটা তো আপনার আর একটা কে? স্যার আমরা রুম সার্চ করলাম, হুম, ওয়ার্ড্রপের ভেতরে এই পিস্তলটা পাওয়া গেছে। রাখো এখানে। ওকে স্যার। এটার ব্যাপারে আপনি কি বলবেন?
কি হলো বলুন? তুমি এক্ষুনি আমাদের বাড়িতে এসো। এবার পুরো ঘটনাটা আমাকে খুলে বলুন। স্যার আসলে সেদিনকে হয়েছিল। এক মিনিট স্যার, এর কোনো দোষ নাই, পুরো দোষটাই আমার ছিল। আর ভুলবশত আমার হাত দিয়ে গুলিটা চলেছিল। যা শাস্তি দেওয়ার আমাকে দিন স্যার। ভাই, হঠাৎ করে কাশ্মীরে পোস্টিং হয়েছে, তো আমি ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আসছি। কাল রাত্রে আবার বেরিয়ে যাব, তোরা আয়, আজকে পার্টি সার্টি হোক। বৃষ্টি, কি হচ্ছে সব? আমি বলছি তোমাকে, শোনো, আমি বলছি কি বলবে বুঝিয়ে। তুমি? তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুমি এই, আমার ভালোবাসা এমন কি কমতি ছিল রে যে এরকম একটা ছেলের সঙ্গে এরকম করতে হলো? রিল্যাক্স রিল্যাক্স, যা হওয়ার অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিছু করার তো নেই আমাদের। এখন এটার একটা কিছু ব্যবস্থা করতে হবে, এই লাশটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। তুমি তুমি ওঠো, দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করি। এসো এখানে, চলো, এটার মধ্যে ভরে এটার একটা কিছু ব্যবস্থা করতে হবে। আরে এসো তাড়াতাড়ি। You are under arrest. এটা ফরেনসিক ল্যাবে নিয়ে যাও। ওকে স্যার।
এই যে চলে এসেছে আমাদের গোলাম। কি ব্যাপার, তোর তো 5 বছরের জেল ছিল না? এত তাড়াতাড়ি ছাড়া পেলি কি করে? কি কিছু বুঝতে পারছো না তো? এই ওকে একটু বুঝিয়ে বলো তো। আচ্ছা বলছি, শোন, আমি হচ্ছি সাহেব, এ বিবি, আর তুই হচ্ছিস গোলাম, ঠিক আছে? এখনো মাথায় ঢুকলো না? না, পুরো গল্পটা বলছি শোন। গল্পটা হচ্ছে যে পুরোটাই প্রি প্ল্যান ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে তোর কোনো দোষ ছিল না, ওটা আমাদেরই পুরো প্ল্যান ছিল, তাই তো? হ্যাঁ বলছি, শোন, আমাদের একটা গোলামের দরকার ছিল যেন ওর বরকে রাস্তা থেকে সরাতে পারে, বুঝলি তো? আর সেই গোলামটা আমরা তোকে চুজ করেছিলাম। সে মনে আছে চায়ের দোকানে তোর সঙ্গে দেখা হলো? হ্যাঁ মনে আছে না, সে চায়ের দোকানে তোর সঙ্গে দেখা হয়েছিল, ভুলে গেছিস? ওখানে কুকুরকে বিস্কিট খাওয়াচ্ছিলিস। চিন্তা করো না, বাধ্য হয়ে বিয়েটা আমাকে করতে হলো। আমি ঠিক সময়ে তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। আমি প্ল্যান ঠিক করে রেখেছি, তুমি শুধু একটা গোলাম জোগাড় করে রাখো, তাহলেই হবে। হ্যালো, হ্যাঁ ডার্লিং। তাহলে কি ভাবলে আমাদের ব্যাপারে? আরে বাবু, আমি তোমার জন্য গোলাম খুঁজছি, তুমি অত চাপ নিও না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার বর তো চলে গেল, এখন আর আসবে না 3 মাস। আরে হ্যাঁ হ্যাঁ, চাপ নিও না, তোমার বর আসার আগেই সব প্ল্যান সাকসেস হয়ে যাবে। ওকে। আমার এই জন্মে কোনো মেয়ের ভালোবাসা জুটলো না রে, এখন তোদেরকে নিয়ে বেঁচে থাকতে হবে। এই দাদা, ও দাদা, দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, বিস্কিটটা পড়ে গেছে, দিন। কি ব্যাপার দাদা, মনটা কোন দিকে? না না, কিছু না, বাই দ্য ওয়ে, আমি সাহিন, চলুন চা খাই। চলুন। দাদা, দুটো চা। দাও না। তাহলে ফাইনালি আমাদের গোলাম পেয়ে গেছি, শুধু এবার ফাঁসাতে যত দেরি। বুঝলি? शाहे बीबी हो गोलाम हो साहेब बीबी यार गोलाम हो এই নামে লেখা শহরের দোষ। ও সাহেব বিবি আর গোলাম ও মানুষ বদলায়, কিন্তু ভালোবাসা আজও সত্য খোঁজে।